এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লিস্ট আছে, নেম লিস্ট, এবং ডান দিকে একটা ছোট একটা লিস্ট আছে। বাম দিকের নেম লিস্টটা অনেক বড়, এখানে প্রায় 500 মতো নেম আছে, 500। আর ডান দিকে ছোট কিছু ছোট একটা লিস্ট আছে, 5 জনের নাম আছে। তো এখানে আমার অবজেক্টিভটা হলো যে আমি বাম দিকের যে নেম লিস্ট আছে, এই যে লং নেম লিস্ট, এই নামের ভিতরে আমি এই নামগুলো আমি খুঁজবো যে এই নামগুলো এইগুলোর ভিতরে আছে কিনা। এগুলো বিভিন্ন ভ্যারাইটিস অফ পারপোজে ইউজ হয়, যেমন কোনো নতুন এমপ্লয়ি আসলে তার সাথে সেম নাম মিলে যায় কিনা এটার জন্য চেক করতে পারে, অথবা যে তার স্যালারিটা অ্যাড করা হবে, অলরেডি তার নাম এটার ভিতরে ঢুকানো হয়েছে কিনা। এই জন্য বিভিন্ন কারণে এ ধরনের চেকিং করা হয়। আর শুধু শুধু ক্যারেক্টারের ক্ষেত্রে না, এটা আপনি নাম্বারও আপনি এভাবে ম্যাচ দিয়ে আপনি চেক করে দেখতে পারবেন যে একটা নাম্বার এই লিস্টের ভিতরে নাম্বারটা আছে কিনা। অনেক নাম্বারের লিস্টের ভিতর থেকে আপনি এটা পাবেন। তো সবই একই, নাম্বার চেক করেন বা আপনি টেক্সট চেক করেন, সব একই। এখানে আমি যদি চেক করতে যাই, আমাকে ম্যাচ ফাংশনটা ইউজ করতে হবে। ম্যাচ ফাংশনটা আমি নেওয়ার পরে এটা অ্যারের মতো অনেকটা। প্রথমে আমি সেলটা সিলেক্ট করব যেটার সাথে আমি ম্যাচ করব, এই নেমটার সাথে আমি ম্যাচ করব, কমা। এই নেমটাকে আমি সার্চ করব কোন টেবিলের ভিতরে। এখানে আমি কলামটা পুরোটাই সিলেক্ট করছি, কারণ এই কলামের নেম ছাড়া আর কিছুই নাই, কমা। এরপরে এখানে দেখেন যে 3টা আছে, এক্স্যাক্ট ম্যাচ যেটা সেটা আমি দিব, কিন্তু এছাড়া আরও 2টা আছে, লেস দেন, গ্রেটার দেন, যেগুলা অ্যাপ্রক্সিমেট ম্যাচ, কিন্তু এটা উপরের দিকে যাবে আর নাকি নিচের দিকে যাবে সেটা। তো আমি এখানে আপনি 0 ভ্যালু দিলেও হবে, আমি যদি 0 দিই 0 দিলেও হবে, অথবা এক্সাক্ট ম্যাচ আপনি ম্যানুয়ালি লিখলেও হবে। আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে দেখেন এখানে 14 দেখাচ্ছে, তার মানে হলো এই নেমটা আমি 14 নাম্বার কলামে যদি যাই তাহলে এই নেমটা আমি পাবো। একইভাবে আমি সবগুলোর নেম আমি যদি এভাবে যাই, তাহলে দেখেন যে চারটা নেম পেয়েছে। যেমন 8 নম্বর, যেটা 8 নম্বর এই নামটা আমি পাবো। 21, 25, 21-এ দেখেন আমি এই নামটা পেয়েছি। তো এভাবে কোনটা কত নম্বর সেলে নেমটা আছে সেটা আমাকে ম্যাচ করে সে ফাইন্ড আউট করে দিচ্ছে, খুঁজে যে কোনটা কোন জায়গায় আছে। আর এখানে এই নামটা সে পায় নাই, যখন সে কোনো ডাটা খুঁজে না পাবে সেক্ষেত্রে আমরা এখানে ইফ এনে এটা আমরা ইউজ করতে পারি, এবং ইফ এনের জন্য এখানে আমি ভ্যালু দিতে পারি যে যদি এটা ইরোর দেখায়, মানে ভ্যালু খুঁজে না পাই, তাহলে আমি এখানে দিচ্ছি নট ফাউন্ড। এটা দেওয়ার পরে দেখেন যে এটা অ্যাটলিস্ট ইরোর দেখানো চাইতে এটা দেখানো অনেক বেটার। এভাবে নট ফাউন্ড আপনার ইফ ইনে দিয়ে করতে পারবেন। তো এভাবে আপনি ম্যাচ ফাংশনের মাধ্যমে আপনি নাম্বার বা কোনো টেক্সট আপনি এভাবে ম্যাচ করে করে আপনি দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি যেটা চাচ্ছেন সেটা এই লিস্টের ভিতরে আছে কিনা।